তাহলে আমরা এই যে নেভি ব্লুটারে প্রথমেই দিয়ে নিব এখানে, এই যে দেখুন। তারপরে আমরা কিন্তু মাঝ বরাবর করার চেষ্টা করব, আমরা কিন্তু অতিরিক্ত লেভেলের সামনে চলে যাব না। দেখেন আমি শ্যাডোটা কোথায় ইউজ করতেছি, শ্যাডোটা আমি ইউজ করতেছি প্লাস আস্তে আস্তে উপরে উঠতেছি। আমাকে উপরেরটা বেশি গাঢ় হচ্ছে, উপরে কি তৈরি করব, জাস্ট একটা আভা, এই কালারের একটা আভা আমি উপরে রাখবো, ঠিক আছে। সরাসরি এই কালার দিয়ে আমরা করতেছি। এরপরে আমরা ব্ল্যাক ইউজ করব, ব্ল্যাক ইউজ করছিলাম না দেখাবেন। এরপরে আমরা একটু এখানে ব্ল্যাক দিয়ে দিই, যে ব্ল্যাক অ্যান্ড নেভি ব্লুর মধ্যে কম্বিনেশনটা আমাদের ব্ল্যাক অ্যান্ড নেভি ব্লু হবে। এই টাইপের কালার তুমি সব সময় হইলো যারা পার্টি করতে আসে না, পার্টি দেখছো। আর উপরে দিয়ে দিব একটা এই যে মানানসই কালার দিয়ে দিলাম। শুধু এতক্ষণ ভালো লাগছিল, ভালো লাগে না। আর এখানে দিয়ে দিব একটা, কত ইজি হয়েছে দেখছেন আই মেকআপটা, কত অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। অতিরিক্ত সামনে আনছি, এত সামনে ডার্ক কালার আনা যাবে না। তাহলে এখন আমরা বেশি হয়েছে না, তাহলে এখন কি আমরা ক্লিয়ার যে আমরা ডার্ক কালারগুলো কোথায় ইউজ করব এবং ইয়া কালারগুলো লাইট কালারগুলো কোথায় ইউজ করব, এ ব্যাপারে আমরা ক্লিয়ার হয়েছি। তাইলে আর কোনো কারো কোনো কনফিউজড আছে, বুঝতে অসুবিধা? কনসিলারে সবসময় কম করে ইয়া নিতে হবে। আমরা ইউটিউবে দেখি কি এক গাদা কনসিলার চোখের উপরে নাকি, এরকম ভিডিও দেখে না, ওরকমভাবে করবে না। কেন করবে না? কারণ যখন তোমার আই মেকআপ শেষ হইব, তখন যখন ক্লায়েন্ট চোখ দিয়ে তাকাবে, চোখ ফালাবে, চোখ উঠাবে, তখন কিন্তু তোমার ক্রিজ লাইন ফাটবে। ক্রিজ লাইন কী করবে? ফেটে যাবে। এই জন্য আমরা কি করব, অনেক বেশি কনসিলার ইউজ করব না। কোনো সন্দেহ আছে আই মেকআপে? না। হ্যাঁ না।